আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ থেকে একটি গুরুত্বপূর্ণ বাণী সকলের মাঝে শেয়ার করতে চাচ্ছি। বিশেষ করে ওই সমস্ত ভাই বোনদেরকে উদ্দেশ্য করে আমরা যারা ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়াড়ের জার্সি পরিধান করতেছি। হাদিসটি প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই সাহাবীর নাম আমরা অনেকেই হয়তো শুনেছি। এই প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি বাজারে গিয়ে নতুন পোশাক কিনে আনলেন। এরপরে সেই নতুন পোশাক পরিধান করে লোকদেরকে ডেকে বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি যেই পোশাক পরিহিত অবস্থায় ইন্তেকাল করবে, মারা যাবেন, হাসরের ময়দানে সেই পোশাক পরিহিত অবস্থায় তাকে উঠানো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে যেই পোশাক পরিহিত অবস্থায় মানুষ মারা যাবে, কিয়ামতের দিন সেই পোশাক পরিহিত অবস্থায় উঠবে। দেখুন, বিশ্বকাপ ফুটবল খেলার সময় আমরা বিভিন্ন দেশের জার্সি পরিধান করছি, বিভিন্ন প্লেয়ারের জার্সি পরিধান করছি। আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আর এই পোশাক পরিহিত অবস্থায় যদি আমি হাসরের ময়দানে উঠি, আমি একজন মুসলমান আল্লাহ তাআলার সামনে কিভাবে মুখ দেখাবো? একজন মুসলমান সে তো কেয়ামতের ময়দানে উঠবে সেই মুসলমানের পোশাক নিয়ে, অথচ কেয়ামতের দিন যদি আমাকে এই জার্সি পরিহিত অবস্থায় উঠতে হয়, তাহলে একজন মুসলমান হিসেবে এর থেকে আর লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। এজন্য আমার মুসলিম ভাই বোনদের প্রতি করজোরে আহ্বান থাকবে, কমপক্ষে জার্সিটা পরিধান করার আগে এই কথাটি স্মরণ করুন, এই বাণীটি স্মরণ করবেন যে যেই ব্যক্তি যেই পোশাক পরিহিত অবস্থায় ইন্তেকাল করবে, সেই ব্যক্তি ওই পোশাক পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এখন আমার মৃত্যু কখন হয়ে যাবে কেউ জানে না, অথচ দুঃখজনক বিষয় হলো আমরা দেখেছি যে একটা দলের মিছিল করতে গিয়ে সেই মিছিলে গিয়ে সেই দলের জার্সি পরিহিত অবস্থায় একজন ভাই মারা গেলেন। এখন আল্লাহই জানে তার কী অবস্থা হবে, কিন্তু বড় আফসোসের সাথে বলতেছি এরকম অহরহ ঘটনা ঘটতেছে। এজন্য আমরা এই বিষয়কে একটু স্মরণ করে হলেও আমরা এই সমস্ত জার্সি পরা থেকে, বিধর্মীদের পোশাক পরা থেকে আমরা একটু বিরত থাকব। বিধর্মীদের পোশাক পরা অবস্থায়, অমুসলিমদের পোশাক পরা অবস্থায়, একটা নাজায়েজ খেলাধুলার পোশাক পরা অবস্থায় কিয়ামতের ময়দানে আমি উঠব, এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান।